আমার মাথার এখান থেকে আপনার এখান পর্যন্ত এখানে 3 কোবের ইয়ে। দেখাতে পারবেন একটু? এখন তো এটা ধরেন এর দাগ আছে, কথা বুঝছেন, হ্যাঁ, দেখা যায়। চুলের কারণে পুরোটা বোঝা যায় না। ওই আমার ছবি দেখলে আপনি বুঝবেন এটা এটা পুরোটা আর্টিফিশিয়াল হার্ট, কথা বুঝছেন। এখান থেকে এখান পর্যন্ত এখানে 3 কোবের ইয়ে। আর দারোগা যখন চার্জশিট দিছে হে এটারে নর্মাল একটা ইয়ে দিছে। আপনার উপর যে হামলা হয়েছিল, মানে জি। প্রথম অ্যাটাকটা কি করছে, কোন ছেলে করছে? ওইখানে নিয়ে আমার মাথায় চাইনিজ কুরাইল দিয়ে এরা 3 জনে কোবাইছে। কে কে? ওরা তিনজন কারা? এরা একজন হইছে আপনার আব্দুল্লাল জাভেদ রাজন, আর একজন হইছে এই কাবিলা বাহার, আর একজন হইছে আব্দুল্লাল জাহিদ। এরা 3 জন। তিনজন। ওখানে আর বাকি কারা ছিল? বাকি মোস্তফা সোহেল ছিল, এদের মেয়ের জামাই। ঠিক আছে। তারপরে যাই ফখরুল ইসলাম রাকিব একজন ওইদিকের, এই মাসুদ আবাজের ছেলে। তারপরে আসছিল ইয়ে আমেরিকান মার্কেটের রহিমুল্লাহ ছেলে রাকিব। এদেরকে চিনছি, আর বাকিগুলোর আমি চিনি না। এরা আমারে আপনার উপর তো আক্রমণ করার পর আপনি পড়ে গেছেন, মাটিতে পড়ে গেছেন বা সেন্সলেস, তখন জ্ঞান জ্ঞান ছিল আমার না? জ্ঞান ছিল। এরা আমারে ধরেন এখানে যখন মারছে, জি জি। আল্লাহ পাক ওই সময় পর্যন্ত আমার জ্ঞান রাখছিল। যখন এরা একে অপরকে বলতেছে এটা আর 22 তো নয়, এটারে এখানে রাখি চলেছে। আমার ধরেন পুরো শরীর এটা বিজ্ঞারে আপনার মাতুল দিয়ে মারি, এই হাতের এইটা, এই হাতের এটা খুলিয়ে লেতে লাগছিল। এখানে চুরির দাগও আছে এখনো। তারপরে পায়ের এখান থেকে এই এদিক পর্যন্ত এখনো দাগ, এগুলো এখনো আছে। আপনার এই এসব মাতুলের বাড়ির দাগ, সব মাতুলের বাড়ির দাগ। এ ফাইনও এগুলা সব এই মাতুল দিয়ে এগুলা ইয়ে করছে। আপনার আচ্ছা, ওই অবস্থা থেকে আপনার হসপিটালে আনা বা এগুলো কি করছে? এটার পরে ওই যে ছেলে আমারে মোবাইল করে ডাকছে, শাকিল এই বাড়ির, এ আমারে মোবাইল করে ডাকছে। ডাকবার পরে তো আমি বাইরে বের সাথে সাথে এরা আমার এখান থেকে ধরে নিয়ে চলে গেছে। যাইবার পরে যখন এরা যখন নিশ্চিত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ। যে এতে আর 22 তো নয়, চলো। ওদের টার্গেট কি এমন ছিল আপনাকে মেরে ফেলা? এদের টার্গেট, এদের টার্গেট, মেরে ফেলাই ছিল? এদের টার্গেটে ছিল এরকম। এরা এরা ভাবছে আমি মারা গেছি, বুঝছেন। এরা এরকম ভাবি আমারে এখানে রাখি। এরা নিশ্চিত হয়ে গেছে যে আমি মারা গেছি বা 22 তখন এরা এই বাহার, এই জাহিদ, মোস্তফা সোহেল, আব্দুল্লাল জাভেদ, তারপরে এই মহিলা নাজমা আক্তার, এরা সবাই এদিকে চলে এসছে। বাকি যে 2 গ্রুপ এরা কিছু ওই রাস্তার দিকে এদিকে চলে গেছে, আর কিছু এদিকে চলে গেছে। এরা যাওয়ার অনেকক্ষণ পরে, ম্যাক্সিমাম 15 মিনিট পরে, যে ছেলে আমার মোবাইল করে ডাকছে এই ছেলে আবার আসছে। আর আগে যদি ওই যে মুখোশ পরা লোক ছিল, তো এরা প্রায় 17-18 জনের মতো ছিল। 18 জনের মতো টোটাল লোক। আমি কয়েকজনের 6-7 জনের চিনছি, বাকিগুলোর আমি চিনি টিনি। প্রথমে পুলিশে মামলা লানো, প্রথমে মামলা লানো আমরা কোর্টে মামলা করছি। করার পরে 6 দিনের দিন আসি মামলা করার, 6 দিন পরে আসি ইনকোয়ারি করছি। এর কবিরহাট থানার আসায় বিপ্লব বড়ুয়ারে এই বলার পরও 1 লক্ষ টাকা প্রথম কন্ট্রাক্ট করতে চাইছে যে আমার আম্মার সাথে 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট করেন তাইলে আসামি ধরুম। তো ওই সময় তো আমারও ঢাকা মেডিকেল দৌড়াদৌড়ি করে, হেরে আর টাকা ঢুকা দেওয়ার মতো ওই ধরনের পরিস্থিতি ছিল না, বিদায় হে আর আসামি ধরে না। এর পরবর্তীতে ওই যে ফখরুল ইসলাম রাকিব, তারপর আব্দুল্লাল জাহিদ, আসামি 6 দিন পর্যন্ত ঘরে আসিল। আমি যখন ওই ছেলেটা যেটা প্রথমে আমার ছেলেটা বাড়ির জন্য ডাকে নিয়েছে, ওই ছেলেটাই এখানে আসি আওয়াজ দিচ্ছে, যারা যারা আমি বেরেকে মারি ফলাইছি চলে গেছে, বুঝলেন। এই কথা বলছি, আর আমি এই কথা বলার সাথে সাথে আমার কয়েকজন লাইট টর্চ লাইট, আমি টর্চ লাইটের জন্য ভিতরে গেছি। এটা পুরো ঘটনা সন্ধ্যাকালীন সময়, রাত 10টার পরে, রাতের 10টায়। হ্যাঁ, পরে তখন আমি ওই লাইটটা ওখানে যাওয়ার সাথে সাথে ওই ছেলে যেটা যে আমরা বলছি মুন্সি, হে আইছে। হে আমার কয়েকজন রক্ত তো বন্ধ করতে পারতেছি না, কয়েকজন পুরান কাবল আবার আমি রিটার্ন আসি, পুরান কাবল হইলাম। আমার লুঙ্গি একটা লুচি, গামছা নিছি, এগুলো রক্ত চাবি জড়িয়ে এই হে হে খুব শক্তিশালী, হয়তো বাজারে দেখছো না, হয়তো না দেখবেন। কান্দ করে উঠে
এই আমাদের যে কাছাইয়ের স্থানীয় বাজার, ডাক্তারের কাছে নিয়েছি। ডাক্তারে তার মুমূর্ষ অবস্থা দেখি বলেছেন আমার পক্ষে সম্ভব না, আচ্ছা। আপনারা তাড়াতাড়ি মাইজি যান। পরে সিএনজি ফোন করি, সিএনজি আনি আমরা। তো ওই লোক সহ যে লোক বাজার পর্যন্ত নিয়েছে সেই সহ আমি সহ গেছি। তখন আমার অবস্থা, আমি সেন্সলেস অবস্থায়। হামলাকারী যারা, ওরা তো আপনার কাছে পাশে আসছে, না, আমি তো তাদেরকে চিনি না। তাইলে আপনি তাকে কল করি ডাকার পর সে বের হয়েছে নাকি? না, ভাইয়াদের আগের থেকে ওখানে ওই একটা মাছা আছে, বুঝছেন, ওখানে বসে আছিল আর কি। মানে হামলাটা কিভাবে হয় এবং উনি কিভাবে আসে ঘটনাস্থলে? আমি তো জানি না হামলাকারী কোথায় থেকে আসছিল। আমরা তো প্রথম দুইজন একসাথে বসেছিলাম, আমার হাত পা মানে একসাথে দুজন পরে বসেছিলাম। হঠাৎ থেকে কোত্থেকে আসলো কেউ কেউ টের পাই নাই। হঠাৎ করে? হঠাৎ কেউ আসলো, হ্যাঁ। মানে আমরা তো জানতাম না এমন কিছু হবে। হঠাৎ আসলো, মানে হামলা করি, আবার দুই এক মিনিটতে হামলা করে চলে গেছে। আমারও মারছিল, আমার পরে না মারটা, আপনাকেও মারছিল? যে আমারও মারছিল। ঘটনাস্থলে আপনি হাবিব ছাড়া আর তৃতীয় কারা ছিল? অন্য কেউ ছিল? না, ওখানে মানে তার যারা হামলাকারী তারা তো হামলা করতেছে, আপনারা দুইজন, এর বাইরে কেউ ছিল না, কি? এখানে আর কেউ ছিল না। হাবিবের কথা হচ্ছে ঠিক এটা, হাবিব বাসায় ছিল, আপনি তাকে কল করছেন, সে আসছে, তারপর হামলাকারীরা হামলা করছে, মানে আপনি ওকে কল করে আনাইছেন? না, এটা এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। এটা 100% মিথ্যা কথা। উনি এর আগে থেকে এখানে বসে বসে সিগারেট খাইছিল, হুম, হুম। তারপরে সে স্পিরিট খাইছিল, হুম। এখানে এর আগে থেকে বসেছিল। কারা মারছে সে বিষয়ে কি আপনি কিছু জানেন কিনা? কারা কাদের? আমি তো জানি না শিওর, আমি তো জানি না, আমি কিভাবে জানবো ওনার সাথে কারোর সাথে কি সম্পর্ক, কি কারণে মারছিল। এই যে হাবিবকে এরকম মারতেছে, আপনাকেও মারছে, বা কারা মারতেছে আপনারা দেখেন না ওদেরকে? ওরা মুখোশ করেছিল নাকি? জি, অন্ধকার ছিল এখানে। আপনি এখন চলেন, এখন ওখানে এখন অন্ধকার ওই জায়গাটা। কাউকে দেখে জি না, চিনতে পারেন? আমি কাউকে দেখি না। হাবিব কিভাবে বলতেছে তার উপর হামলাটা করছে জাহিদ, রাজন, বা আরো যারা, ওই যে রাজনের বোনের জামাই, ওদেরকে দেখছেন কিনা? আমি তো ওদেরকে দেখি না, কারণ না, আমি আপনাকে হ্যাঁ, বলি, জি। প্রথমত ওই দিন ছিল রাত, অন্ধকার। হুম, হুম। তারপরে রাতের কারণে আর ওনাদের সাথে ওদের সাথে ফ্যামিলিগত ভেজাল, ভেজাল। আমি তো তা জানি না। হ্যাঁ। তারা মারছে কিনা আমি তো কাউকে দেখি নাই। দেখলে তো নাম জিজ্ঞেস বলবো, তাই না? আমি তো কাউকে দেখি নাই। রাতের অন্ধকারে কেউ না কেউ ওনারে মারি চলে গেছে। তারপর ঘটনা ঘটার পর হুম। আমি গেছি তাদের বাসায়, আমি মোবাইল এখানে তুই চলে গেছি, আমার হাতে তখন মোবাইল পড়ে গেছে, ভাইয়ারটা মোবাইল। আচ্ছা, ও হাবিবকে মারতেছে, আপনিও একই সাথেই ছিলেন জায়গায় নাকি আপনি ছিলেন না? ভাইয়াকে মারছে না, আমারও মারছিল, মানে আমি না, একই সাথে দুজন একসাথেই ছিলেন? ভাইয়ারা প্রথম বাড়ি দিছে ওরা, মানে আমরা তো করতে পারবো না কোন সময় বাড়ি দিব। ভাইয়ার বাড়ি ভাই প্রথম বাড়ির সাথে পড়ে গেছে, আমার বাড়ি দিছে, আমি দুই মানে ওইদিকে বাগান একটা আছে, ওইদিকে চলে গেছিলাম। আমি কাউকে মানে ডাকবো এমন কোনো সাহস আমার ছিল না। 1-2 মিনিটের তো ঘটনা, সাথে সাথে ওরা মারি চলে গেছে। আমি তাদের বাসায় গেছি, যে যারা অনেকবার কইছে ওনাদের। বুঝছি, আপনি ওই যে সবাইকে লোকজনকে ডাকতেছেন, হাবিবকে মেরে ফেলতেছে, আসেন সবাই বেরিয়ে আসেন নাকি? আমি ঘটনা ঘটার পরে আমি ভাইয়ারে দেখছি, ভাইয়ার অটো সরে না। মানে একদম ওই হ্যাঁ, এখন এমনি সোয়াদ বা আমি ব্যাগে এমনি আর ধরি নাই, বুঝছেন তো? ধরি নাই, আমি একদম বাসায় গেছি, দেখি দরজা মানে গেট লক করা। দরজা আমি যারা দেখছি, যারা বাইরে কেউ মারছে। আচ্ছা ভাই, একটা বিষয়, অন্ধকার জায়গা সেটা বুঝলাম, যারা হামলা করছে তারা তো আর অন্ধকারে মেরে দিয়ে অন্ধকারে চলে যায়নি, তারা অবশ্য তাদের হাতে তো লাইট ছিল, টর্চ লাইট ছিল, হাবিবকে সেটা চিহ্নিত দেখছে, হাবিবকে দেখেই তো মারছে নাকি? না, লাইট ছিল না। তো এটা কিভাবে আপনারা ওদেরকে দেখেন না, ওরা আপনাদেরকে তাইলে কিভাবে দেখছে? ওরা আমি তো আপনাকে মোবাইল, হ্যাঁ। আমি আপনাকে প্রথম থেকে বলি, ভাই এখানে সবসময় আড্ডা দিত, হ্যাঁ, আড্ডা দিত, সেটা বুঝছেন? ওরা 100% হ্যাঁ। জানে। ওরা কি আন্দাজ করে আসছে এখানে হাবিব শিওর থাকবে? আমারও মারছিল তো, আন্দাজ করে? আন্দাজ করে? আমি তো মানে প্রথম আমারও বাই দিছে, যেভাবে দিছে ব্যাটটা মাথায় ফুটছে মনে হয়। ব্যাট আপনাকে ব্যাট দিয়ে বাড়ি দিছে নাকি? ভাইয়া রে, মানে হাবিব ভাইয়াকে মাথা বাই দিছে। কি দিয়ে বাড়ি দিছে? কি দিয়ে আমি তো ওইটা অন্ধকারে, তো আমরা তো দুইজনে নিচের দিকে মোবাইলের দিকে তাকান, বুঝছেন তো? ভাইয়া বাই দিছে, আমারও বাই দিছে। প্রথম ভাইয়ের সাথে ভাই ফুটে গেছে, আমারও বাই দিছে, আওয়াজটা হয়েছে। আমি মানে আমি আমার বসার সময় একটা মানে এভাবে ছিল, সেম টু এভাবে, ওই ফাটা ছিল উপরে, ফাটা ছিল, আর ভাইয়া হাবিব ভাইয়া বসেছিল এভাবে, বুঝছেন? মাথার উপর বসা? হ্যাঁ, উনি এভাবে বসাচ্ছিল, তো বাসাতে উনি এভাবে পড়ে গেছে, আমি এভাবে উপরে মানে বুঝছি। এমনি ঝুলানো ছিল এভাবে, আমি দোমারে চলে গেছি ওই দিকে, পিছন দিকে বাগান আছে, সমস্যা নেই। ঘটনাস্থলে জাহিদ, রাজন, ওদেরকে তো আপনি চিনেন?
জি ওরা যদি উপস্থিত থাকতো বা ওরা যদি কাজটা করতো, আপনি তো ওদেরকে চিনতেন অবশ্যই চিনি। অবশ্য, বা মুভমেন্ট দেখে বোঝা যাইতো এটা জাহিদ নাকি কি। তো আপনার কাছে মনে হয় ওরা জাহিদ বা ওরা ওরা মনে হয়? আমি তো ব্যক্তিগত, ওনাদের তো এটা ব্যক্তিগত দ্বন্দ্ব, বুঝছেন, আমি তো ব্যক্তিগত দ্বন্দ্ব তো আমি জানি না। জানেন না? আর ওনারা মানে তাদের সাথে নামে মামলা মামলা দিছে। করছে, হ্যাঁ সেটা করতে বুঝছেন? পারে, বা যাদেরকে সন্দেহ তাদেরকে অবশ্যই মামলা করতে হয়। এখানে তো আপনি তো সাক্ষী হিসাবে ধরা যায়, আপনি ছিলেন। আমি ছিলাম, আমি তো সাক্ষী, আমি ওটা বুঝি না। এটা কি হইতে পারে আপনি আসলে সবই দেখছেন বা সবই জানেন? যেমনটা হাবিবও দেখছে, তার উপর কে কে মারতেছে, কে একই জিনিস আপনিও দেখছেন। এখন আপনি হয়তো চাচ্ছেন না যে আমি মামলায় জড়াবো কেন, বা এরও আমার প্রতিবেশী, ওদেরকে কেন মামলায় জড়াবো, এরকম কিছু। তেমনটা জীবনে হবে না ইনশাল্লাহ। আপনারা দেখেন, সত্যি সত্যি যেটা সত্যি যেটা সত্যি যেটা এটা তো ইনশাল্লাহ বের হবে। তখন বা জাহিদের পরিবারের সাথে আপনারও একটা কানেকশন অনেকেই বলতেছে আর কি। তো এইরকম কোনো বিষয় কিনা আপনি ইচ্ছা করে চাচ্ছেন ওদেরকে? আমরা সত্যি কথা বলি আপনার, হাবিব ভাইয়ার মা, মানে হাবিব ভাইয়ার বাবা আমার মারে বোন ডাকছে। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে ওনারা তো সাজা যাচ্ছে তো ভাইয়া জাহিদারা, ওদের সাথে আমার ফ্যামিলিগত সময় নেই কেউ কারো। আর এমনিতে আমার আমার জন্য হাবিবে অনেক কিছু করছে, ব্যক্তিগত ভাবে আমার হাসপাতাল নিচে অনেক কিছু করছে আমার লাই। তার মানে কথা হচ্ছে এটাই, মানে ও যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, আসামি হিসেবে বলা হচ্ছে, এটা আপনিও শিওর না? না, আপনি আপনার মতে ওরা না? আমার মতো ওটা না, আমি জানি না, অন্ধকার আমি কাউকে দেখি। কাউকে দেখেন না? হাবিব দেখার সম্ভাবনা আছে? আমি না, আমি 100% হাবিব ভাইও দেখে নাই। তাইলে এখানে একটা বিষয়, ওদের উপর যারা হামলা করছে, এটা এখনো ওই যে হাবিব আসলে তার মতো করে বলতেছে হ্যাঁ এরা হইতে পারে। আমি কি বলতে পারি এখন সন্দেহ করে সন্দেহ করতেছে? ভাইয়া ওনাদের তো দ্বন্দ্ব আছে ফ্যামিলিগত ভাবে। আর যেহেতু আপনিও দেখেন নাই, হাবিবও দেখেন নাই, না, হাবিবও বসে আছে মাছের উপর, আপনিও বসে আছেন। হাবিবের উপর হিট করছে, আপনার উপরও হিট করছে, আপনি আপনার উপর হয়তো ওইভাবে করে নাই, সেজন্য আপনি পালাই চলে এসেছেন। হাবিবের উপর গুরুতর ভাবে করছে, সে একদম গুরুতর ভাবে পড়ে গেছে, সে একসাথে আমাদেরকে বাড়ি দিছে, মারে বুঝছেন? দিছে। হ্যাঁ এখন এটা নিশ্চিত বলতে হ্যাঁ। একসাথে বাড়ি দিছে, আমার তো মাথা ভাই ফুটতো, মানে ভাইয়া যেভাবে আমিও সেম। তো ভাইয়ার প্রথম বাড়িটা একদম সেম। সৎভাবে যদি আপনি বলতে চান, যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, যারা আসামি, বা আপনি ওদের কাউকেই দেখেন নাই? আমি কাউকে দেখি নাই ইনশাল্লাহ, এটা 100% সত্যি। মানে রাজনকেও দেখেন নাই, জাহিদকেও দেখেন নাই, বা দেখেন আমি নাই? কাউকে দেখি নাই। একই আপনি দেখেন না, কিন্তু হাবিব দেখার কোনো সম্ভাবনা আছে কিনা? আমি 100% হাবিব ভাইয়া কিভাবে দেখবো, হাবিব ভাইয়া দেখে নাই। কারণ ওনার উপর যখন আক্রমণ করা, উনি তো মাটিতে পড়ে গেছে, পড়ে গেছে, আমি অন্ধকারের কারণে দেখা যায়। অন্ধকার, হ্যাঁ অন্ধকারের কারণে। মুখোশ পরা ছিল লোকজন সবাই। মুখোশও ছিল, হয়তো মুখোশ ছাড়াও ছিল। অন্ধকার, আমি কারো মুখ দেখি নাই। ঠিক আছে, যেটা ওইটা বার করে ইনশাল্লাহ। যদি আমি দোষী হই, আমার বাপ মা সহ আছে, সমস্যা, আমি মানে নিজের ইচ্ছাই অবশ্য থানায় যাবো। আপনারা তো জড়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। হচ্ছে আপনার সাথে যে সে বলতেছে আর কি, দুইজনই উপস্থিত ছিলেন মাছার উপর, অন্ধকারের মধ্যে অনেকজন মানুষ আসছে, আপনার উপর হামলা করছে, ওর উপরও হামলা করছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমারও ধরে নিছে এখান থেকে, ধরে নিচ্ছে? হ্যাঁ এখান থেকে পিস্তল, মুখ চাবি ধরে পিস্তল ইয়া করে এখান থেকে ধরে ওইখানে নিছে। ওইখানে ছিল না। এর পরবর্তীতে যখন এরা আমারে মারি, এরা নিশ্চিত হয়ে গেছে যে আমি মারা যাবো। এরপর এরা চলে যাওয়ার পরে ম্যাক্সিমাম 15 মিনিট পরে আসছে, এই আসি আমারে লাড়ি চাড়ি দেখছে আমি জীবিত না মৃত। যখন আমার কোনো সাড়া শব্দ না পাইতেছে, তখন সে আবার চলে গেছে। যাই আবার 15 মিনিট বা 10 মিনিট পরে হের ফ্যামিলি সহ এরা আবার আসছে। যখন হামলা হয়েছে, ওই যে ছেলেটা আর কি আসছিল, শাকিল নাকি? হ্যাঁ, শাকিল যখন আসছিল তখন নাকি আপনারা দরজা বন্ধ করে ফেলছেন? শোনেন, এই যে তালাইটা দেখছেন, 24 ঘন্টা তালাইটা থাকে, রাত্রে দিনে। এই জন্য যারা এই উড়েন হাবিবকে মেরে ফেলতেছে? হাবিবাইয়ারে মারি চুরি চলে গেছে, হাবিবাইয়ারে মারি চুরি চলে গেছে। তখন আপনি বেরিয়ে আসছেন? তখন আবার এই কথা বলার সাথে সাথে বলে যে লাইট আনে, বুঝলেন? আবার আমি ভিতরে গেছি লাইট আনার জন্য, বুঝলেন? লাইট আনি, তারপর দরজাগুলি বাইরে গেছি। এরা এটা একটা নাটক সাজাইছে। এরা সাজাইছে, এরা এদের জবানবন্দির মধ্যে একটা নাটক সাজাইছে যে মানে আর ফ্যামিলি আমার মারি রাখি চলে যান, আর ফ্যামিলিরে ডাকের, ফ্যামিলি ও কেউ আসেন না। স্ক্রিপ্ট
হ্যাঁ এরা 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 তাকে নতুন আমার ছেলে বড়লার কাছে ফোন দিছি যারা যারা আছে যারা আমার যেই আমি ডাক দিছি যারা দরজা বন্ধ করি মানে আমারও মারি তুই চলে যা এরপর আর আর ওনারা মারে ছুঁই চলে গেছে আর দরজা বন্ধ এটা তো করে সাধারণ কমন সেন্সের বিষয়। আপনার ছেলেকে মেরে চলে যেতে আপনি তো শুনে বের হয়ে যাবেন। আমি তো কি বলবো, ওই যে বংশী বলতো না যে আমার যে অবস্থা কি হয়েছে, আমি তো জবান বন্ধ হয়ে গেছে। তো আগের দিন ওদের সাথে ঝামেলা, দুই পক্ষের সাথে। জি এখন পরের দিন যদি ওকে কেউ মারে, এটার দায়িত্ব ওই যে ওই পক্ষের উপরে পড়বে। জি হে ফকির আর দ্বন্দ্ব হাতাগর লগে ইয়ে তো দ্বন্দ্ব আর বারে কারো লগে আর হাবিবের সাথে অন্য কারোর সাথে ঝামেলা নাই। না। তার মানে সব মিলে কি এটা বলা যায়? সব মিলে কারে 100% শিওর যাইদের মাইছে। তারপরে আই হাতাগো বাইত গেছি এনে বাইরে তো লই গেছি, লই যাবার হরে বাজারে নিছি আই কান্দা গাড়ি করিয়ে না বাইরে আর ছিলেন আর গাত মাথা তো কাঁপো না মানে বুঝছি, হ্যাঁ। আই অস্থির হয়ে গেছি। হরে আর বাইরে কয় তোর মাথাত কাঁপো দে বাজারে বেড়াও বল হিয়ান তো নাই হাতাগো বাইত গেছি যাইবার হরে যাইদে আর কাছে ফোন করছে বুঝছেন নি। যাইদে ফোন করি কয় শাশি মা আন্নে কো নাই, আন্নে কো নাই গো। আই কো কি লাই কয় আন্নে কি বাইত নি, আই কো নাই তো গো বাইত কয় আঙ্গো বাইত কিছে চাহিদা আপনাকে ঘটনার পরে গত মানি হাবিবের বাজারে নি মাছ দিলে গেছে মাইজিল গেছে। হিয়ান তো নাই মানি আমরা হেতাগো বাইত গেছি যাইবার হরে যাইদে ফোন করছে। ফোন করি মানি আরে জিজ্ঞার আরি নাম্বার তো হেতাগো গো আছে হেতাগো গো আছে কিলে দোনো গিরি তো আর আত্মীয়। জাহিদ পরিস্থিতি বোঝার চেষ্টা করতে কি হচ্ছে। তো যাইদে আরে ফোন করে জিজ্ঞাই যে শাশি মা আন্নে কনাই গো, আই কো কিনলে কয় আন্নে কনাই বাইত নি। তো আই কো আই তো ইয়া তো গো বাইত পাঙ্গো বাইত কিছে আন্নে কইতে নেবেন আইলে তো গো বাইত কিছে হাবিবেরে কোন গায়ে মারি থুই গেছে। তো এবারে কয় কনে মারি থুই গেছে, আই কো কনে মারি থুই গেছে এটা তোরা না জানোস। তো আবার যাই দে কথা বলছে যে হাবিব বাবা মরে নয় আমার সেটা বউয়ের কান্নাই নেই, আর আমি আমার ছোট বাচ্চা গান তার মধ্যে একটু তোরা খেয়াল করলি এটা বাড়ি আনে এই বাচ্চাটার কি আসো বাবু, এদিকে আসো, আসো এদিকে আসো। এই যে দেখেন মানুষ কতটা পশু হইতে পারে। এই বাচ্চাটা ওর বাবার যদি কিছু হইতো এর কি অবস্থা হইতো আপনারা চিন্তা করুন। ওনার একটা পরিবার আছে, এই যে ওনার বৃদ্ধ বাবা মা আছে, পরিবার আছে, ওরা কোথায় যাইতো? আমরা একবারে এক আল্লাহর কসম খাইয়ে বলতে পারবো আমরা এটার ভিতরে আমরা কেউ আসিলাম না। ছিলেন না। এটা একবারে আমাদেরকে মানে এমন ভাবে শত্রু জড়িত করছে, আমরা এটার কিছুই জানি না। এটা কসম খাই এরা বিশ্বাসই করতে চায় না, মানে আমাদের সাথে একটু জায়গা সম্পদ লই একটু ইয়ে আছে আর কি বিরোধ, তাই বললে কি মারামারি কিলাকিলি। আজ যা 24টা বছর আমরা এই বাড়িতে, আমার স্বামী মারা গেছে কিন্তু আমরা এরা এক না, আমাদের বাসুর আমার বাসুরের ছেলে। এখন আমাদের তো এটা কল্পনার বাহিরে, মানে যে এরাদেরকে মারবো খিলাইবো, আমার ছেলেরা কোনো দিন এসবগুলা কোনো অন্যায় নিয়ে দেখলে বা ঝগড়াতে মা ঝগড়াঝাটি করিয়েন না, আমরা বাড়িতে নাই বা কিছু করিয়েন না, বা ছেলেরা আমার বুঝাই দিব। আমার ছেলেরা অনেক শিক্ষিত, বড় ছেলে ল পাস করছে, লয়ার পাস করি ডাকাতে ইয়ে করে আর প্র্যাকটিস করে মানে ল। ওনাটা কারা করছে? আচ্ছা এটা বাবা কর, বাবা আমি কর, আমরা কিছুই জানি না বাবা, বলছি না কারণ আমরা আসিলাম এনে। না, এখন ওনার উপর যে যারা অ্যাটাক করছে হ্যাঁ। তো বলছে আপনার ছেলে ছিল। আমাদের সাথে একটু রাজন যে বা সবাইকে তো উনি দেখছে, ওনাকে আক্রমণ করছে। আমাদেরকে লোকেশন টেকিং করি, তো আমাদেরকে জেনে ফাইবার দরকার। এখানে আমরা একটা টাকাও খরচ করি নাই, এরা নিজেরা তদন্ত করি। স্যারেরা এটা সিদ্ধান্ত ইয়ে করছে যে এরা জড়িত না, মানে একবার না অনেকবার আসছে। নাই। এরকম কোনো সম্ভাবনা আছে কি? না, না। জাহিদ বা যারা ছাত্রলীগের ছেলেপেলেদেরকে ধরাইছে মারার জন্য, এরকম কোনো সম্ভাবনা আছে? না, আমার কাছে নাই এরকম কোনো, আমি কিছু জানি না। এরকম হইতে পারেনি আপনার ছেলে আপনাকে তো জানাই করবে না, আমার ছেলে জানি করবে সবকিছু, আমার ছেলেরা জানে। আমার ভয় পায়, মারাত্মক ভয় পায়, মানে আমি এই কাজ করিও না বাবা, এই কাজ করবো না, এই কাজ করবো না, না একদম এক তীরের মতন এটাতে, মানে মার কথা মতো মানে গনে। আচ্ছা, যেহেতু জায়গা জমি সমস্যা বা এছাড়া আপনার মতে কে মারতে পারে? আমের মতে আমি জানি না, কারো প্রতি আমার সন্দেহ আমি জাগে না যে এমকে মারতেছে বা এমকে মারতেছে। প্রবাসী মানুষ, ওনার সাথে তো মানুষের শত্রুতা থাকবে না। উনি প্রবাসী দেশে আসছে 2-4 দিন ঘুরে ফিরে আবার বিদেশে। আমার ছেলেটা তো মেট্রিক পাস করিয়ে প্রবাসে চলে গেছে, আইসে বেড়াইতে আসতে চলে যাইবো, তখন এই শত্রুতাম করি তো আমার ছেলেও ফাঁসাই দিছে। ফাঁসাই দিছে তো সে যদি জড়িত থাকে তাইলে তো রাইট কাজই করছে, আর যদি না থাকে হ্যাঁ না জড়িত করো না এর জড়িত নাই। আমি জানি, আমি তো কসম মা না, আমি মা হই যদি একটা মেয়ে মা যদি কসম খাইতে আরে যে আমার ছেলেরা এগুলা ভিতরে নাই,
তাহলে মার কথাটা তো সত্য হবে। আমি একদম বলছি কসম খাই যে আমার ছেলেরা এগুলার ভিতরে নাই। না না না, জড়িত নাই। এরকম কোনো বলছেন না, মা আমি জড়িত, আপনি বলার প্রয়োজন নেই। না না, আমার ছেলেরা কইছে আমি যে না, আমার জড়িত ছিলাম না আম্মা, আমি এইগুলার ভিতরে নাই। হাবিবের বক্তব্য হচ্ছে ঠিক এরকম। আর 2 দিন আগেও অনেকগুলো ছেলে আসছে জাহিদের নেতৃত্বে, আপনিও দোকানে বসছেন, সবাই খাওয়া দাওয়া করছে, বিলটা আপনি দিছেন। বা আমি ওই ছেলের সাথে বসার মতো বয়সও আমার নাই, ওই ছেলের সাথে বসারও কোনো ব্যাপার আমার কাছে নেই, কারণ ওই ছেলে আমার থেকে আমার বাচ্চার সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমি তার সাথে বসার কোনো যুক্তিকতা এত নাই আমার। না, কিন্তু ওদের ফ্যামিলির সবকিছু তদারকি আপনি তো করেন নাকি? না 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 করেন। না, সে আমার দলে করে না, সে করে ছাত্রলীগ। আমি তার তার কেন তদারকি করতে যাবো? না, একটা সামাজিক ভাবে দেখা যায় না কোনো না 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 না, এরকম কিছুই না, এরকম কোনোটাই আমার সাথে ওদের সাথে কোনো তদারকি নেই। অভিভাবক হিসেবে আপনি? না না, প্রশ্ন ওটা, ওরা হলো ভিন্ন গ্রামে তো আসছে এখানে, আমরা হইলাম আমাদের বাড়ি হলো এটা, এটা আমাদের স্বাস্থ্য বাড়ি, আমরা বাড়ি হলো এখানে, আমরা ওদের কাছে তদারকি যাবো কেন? তারাই হলো তাদের আত্মীয় স্বজন, হ্যাঁ হ্যাঁ, তারাই সবকিছু, তারা আমাদের কি। তাহলে এই মামলা ওই যে আপনার ইস্যুটা হচ্ছে ওইটা, ওই যে সেটা হলো জমি না, তারা জমিটা আমি রাষ্ট্রীয় করে দেবো না। এরা যদি আমাদেরকে নিত কম রাষ্ট্রীয় বেশি রাষ্ট্রীয়, তাহলে আমরা তখন একটা ফয়সালা দিতাম। এখন সে আমাদেরকে নিল না, রাষ্ট্রীয় করতেও নিল না, পারমিশন আনতেও নিল না। এখন আমরা বানার সময় ছিলাম, আমরা কিভাবে জানি ভাই? এখন মামলা বের হয়, আমরা তা করে জমি না, রাষ্ট্রীয়। এখন মামলা তো সাধারণ মামলা না, বা আপনি পরিকল্পনাকারী বা এ ধরনের কিছু বলতেছেন না, বরং বলতেছে সরাসরি আপনি অ্যাটাকই করছেন, হামলা করছেন। না না, আমি জীবনে স্কুল দিয়ে আপনি হামলা- সায়েন্স গুলো তো দূরের কথা, কে কোনোদিন একে থাবর দিন, রাজনৈতিক ভাবে কারোর একটা থাবো দিন আমি না, এখানে তো রাজনীতির বিষয় না, এখানে কোনোভাবে আমি কারো একটা থাবো কখনো দিন, কেউ প্রমাণ করতে পারবে না এই এলাকায়। আপনি এলাকার সবাই জিজ্ঞাসা করেন। তো ওই দিন আপনি কইছিলেন যে ওখানে বাড়িতে আমি ঘরে ছিলাম, আমার ভাই আসি আমারে বলছে, আর আমি তারপরে উঠে গেছি। কিরা এটা তো আওয়াজ এও আমরা জানি না, হঠাৎ করে আমার ভাই কইছে, তখন আমি দৌড়াই উড়িয়ে আসি, উড়িয়ে এবার আর দেখলাম যে এত আর কেউ নেই, হাবিব চলে গেছে বা এদেরকে নিয়ে গেছে। আর ভাই সব তারা হার করে দিছে, তারা কয় যে মেডিকেলে নিছে এই কথা কইছে। আর ভাই হিন্দু না আসি আমারে জাগাইছে। ও মানে টোটালি আপনি ছিলেন না? বাড়িতে ছিলাম, আমি ঘরে শোয়া ছিলাম। এটার প্রমাণ কি আশেপাশের বা অন্য তৃতীয় সবারই পক্ষ? জিজ্ঞেন, তৃতীয় লোক সবাই জিজ্ঞেন, আপনি এই এলাকার মানুষ ব্যাকের জিজ্ঞেন। যদি একটা লোকে বলতে পারে যে হাবিবের এই ঘটনার সাথে আমি জড়িত আছি, নির্দ্বিধে আমি এটা সবকিছু মানে নিব। ও আমি সবাই জিজ্ঞাসা, এই এলাকার সবাই জিজ্ঞাসা করুন। এই এলাকায় হিন্দু বৌদ্ধ সবাই আছে, হিন্দু আছে পাশে, হিন্দু বাড়ি আছে পাশে, মুসলমান বাড়ি আছে, তাদের পাশে সামনের বাড়ির লোকজন আছে, সবাই জিজ্ঞাসা করুন যে বাহার এই ধরনের ঘটনা করতে পারে কিনা। তার মানে প্রথম দিক থেকে আপনার সাথে কোনো এই মামলা বা কোনো কিছু নিয়ে ঝামেলা না, নেই? এটার সাথে আমার সাথে কোনো এত লাগে এই এখন শুধু এখন ইদানিং আসি সেই কথাগুলো বলতেছে। আমি এই জন্য আমার নেতার কাছে বিচার দিছি যে আপনি তারে জিজ্ঞাসা করেন, সে কেন আমার নামটা বলতেছে। বা এরকমও তো হইতে পারে, ধরুন আপনি স্পটে থাকাটা গুরুত্বপূর্ণ না, আপনি ধরুন পরিকল্পনা বা অর্ডার দেওয়া এই ধরুন। জি না, আমার ওরা হইলো ভিন্ন, টোটালি হইলো ওরা আমাদের রক্তের সম্পর্ক কেউ না, ওরা অন্য এলাকাতে আসছে, তারা হইলো আত্মীয় স্বজন, তাদের মধ্যে দ্বন্দ্ব হইতেছে। আর ওই ছেলেটা মনে করেন করে ছাত্রলীগ, না না, আমি তার সাথে তো তার সাথে আমার কোনো লিয়াজু থাকার কোনো যুক্তিকতাই নেই। আমরা তাদেরকে জিজ্ঞাসা, তার মেয়ের বিয়ে দিছে, তারা বিয়ে দিছে, আমরা এই বেতালের পরেও, এই যে তাদের জমি রেস্ট্রির পরেও তাদের মেয়ে বিয়ে দিছে, তারা বিয়ে দিছে, আমরা এখানে গেছি, কেউ 1 মিনিট এক গ্লাস পানি খাবে আমরা গেছি ওদের বাড়িতে, তারা হলো ভিন্ন সমাজের লোক। মানে সংঘবদ্ধ যে আক্রমণটা হয়েছে ওইটার সাথে আপনি মনে করেন না যে আপনার ভাই কোনোভাবেই জড়িত? 100% শিওর যে আমার ভাই ছিল না, কারণ আমার বাইরে যদি আমি আসি, যদি বাড়িতে না দেখতাম তাহলে হাবিবের কথার উপর হয়তো সন্দেহ করতাম, কিন্তু শিওর না। কিন্তু আমার বাড়িতে তখন বাড়িতে ছিল, কি উনি কি ওরা কোবাই দিয়ে বাড়িতে চলে এসেছে। আচ্ছা, এরকম হইতে পারে ওনার বা আপনার ভাই অ্যাক্টিভিটিস দেখে মনে হয়েছিল উনি পরিকল্পনা করতেছে কিছু একটা। বা হাবিব রে যখন আক্রমণ করে, হাবিব বাজারে ছিল প্রথম, জি জি, বাজার থেকে ও বাড়িতে আসতেছে, তখন আমার কল দিছে। হুম, কল দিছে সে ওই যে বাড়ির জায়গা জমি নিয়ে, বা আগের দিন যে ওই যে জাহিদের সাথে ওর সাথে গিয়ে কাঁঠাল কাটা নিয়ে ওদের একটা বাক বিদণ্ড হয়েছে, আবার ওখানে পুলিশ আসছে রাত্রে, ওইটা আমরা করতে পারতাম না। তখন আর বলছে যে কাকা এভাবে জাহিদে এটা করছে, এটা হয়েছে নি। তারপরে মানে এবার এই কথাগুলো বিস্তারিত আমার সাথে আলোচনা করছে যে প্রায় 20 মিনিট। আমি তখন ছিলাম ওইটাকে, ওইখান থেকে এখানে আসছি, আমাদের বাড়ির সামনে দোকানের এখানে আসে কথা বলতেছি। তখন আমার ভাই কিন্তু বাড়িতে বলতে কি এখান থেকে উনি বাড়িতে যাইতেছে, আমি কিন্তু ওর সাথে এখানে দাঁড়া কথা বলতেছি দোকানের সামনে। এটা হলো প্রায় আপনার আধা ঘন্টা বা 20 মিনিট আগের ঘটনা, এর সাথে কথাবার্তা হয়েছে। তো তখন তো আমার ভাই বাড়িতে, যদি আমার ভাই তখন বাইরে থাকতো, সংঘবদ্ধ করি ওদের সাথে হয়তো পরিকল্পনা করি ওদেরকে ওখানে রেডি করে দিয়ে আসতো, তো ওরকম হলে তো আমরা বুঝতে পারতাম। উনি তো এখানে দোকানে ছিল, আপনি দোকানদারকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন উনি দোকানে ছিল। আমি যখন কথা বলতেছি হাবিবের সাথে, তখন উনি দোকান থেকে উনি বাড়িতে গেছে। আচ্ছা, হামলার দিন কি হামলার দিনে আপনার সাথে হামলার দিন, হ্যাঁ হামলার দিনে আমার সাথে ও কত 15 থেকে 20 মিনিট আগে দিয়ে মোবাইলে কথা বলছি। হাবিবের সাথে হাবিবের সাথে আমার সাথে অনেক কথা হয়েছে। কি বিষয়?
এদের জায়গা জমির এই সকল নিয়ে ওই যে আগের দিন আপনার রাজনের জাহিদের সাথে যে তার সাথে দ্বন্দ্ব যেটা হয়েছে যে কাকা দেখেন ও আমাদের এই কাঁঠালগুলা সব কাটি ফেলছে, তার আমাদেরকে মহিলাগুলোর উপরে বারবার আক্রমণে যাইতেছে মারবার জন্য। তখন এগুলা নিয়ে আবার হাবিব তখন বাজারে ছিল, হাবিব তখন বাজার থেকে আসছে, জাহিদের জিজ্ঞাসা করার ডাকছে, ডাকার পরে ওখানে তক্র বিতক্র হয়েছে ওদের। ওই তক্র বিতক্রের মাঝে আবার জাহিদে ফোন করে পুলিশ আনাইছে, হ্যাঁ 999 কোথায় ফোন দিয়ে পুলিশ আনাইছে। তারা আবার পুলিশে ওদেরকে আনি কি কথাবার্তা বলছে এগুলাই আলোচনা হয়েছে। এই বিএনপি করে এটা বিগত 17 বছরে উনি জেল খাটছে, জুলুম হয়েছে, উনারে মারছে, বারবার নির্যাতিত হয়েছে। এখন হে যাদের সাথে শত্রুতা বা তারে যারা মারছে হে হলো সম্পূর্ণ ছাত্রলীগ। এমনকি ছাত্রলীগের আমলে ওরা অনেক কিছু করছে, এটা বাংলাদেশে কেউ অজানা নয়। তাহলে উনি ওয়ার্ডের বিএনপি সভাপতি, উনি যদি ছাত্রলীগের সাথে আতাত করে ওরে মারতে যাইব, এটা প্রশ্নই ওঠে না এই ধরনের কথাবার্তা। এখন হাবিব কেন উনার ইমেজ নষ্ট করতে চাইতেছে, এটা আপনার মাধ্যমে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনাকে আমার অনুরোধ, আপনি আমাদের এলাকাতে নিরীহ যারা হয়তো দলীয় কারো জিজ্ঞাসা করলে হয়তো পক্ষ বিপক্ষ যাইতে পারে, কিন্তু আপনি অন্তত যাচাই করে আশপাশে আমাদের সংখ্যালঘুরাও আছে আশপাশে, এদের মাধ্যমে বা এই এলাকাতে আরো নিরীহ লোকজন আছে, সাধারণ জনগণ যারা আছে, এদের থেকে আপনি সাক্ষাৎকারটা নেন যে কাবিল বাহার কি ধরনের বা ওর চরিত্র কিরকম, ও আগ থেকে এই ধরনের কোনো কিছু সাথে জড়িত আছে কিনা, বা যদি ওই তথ্য পান তাহলে ওর বিচারক সমস্যা নেই। কিন্তু যদি উনার ওই ধরনের কোনো ইয়ে না থাকে তাহলে হাবিব কেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে উনারা যে হেয় প্রতিপূর্ণ করার জন্য এলাকাতে একটা সে নাম নিয়ে নিল, তাহলে আমি এটার জন্য প্রতিবাদ জানাই, এমনকি আপনার মাধ্যমে এটার আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছি। আমি আমের জাহিদে আমার সামনে কয়েকদিন মানে দমকাইছে, হেতারে খাইয়া লাইব, হেতারে খাইয়া লাইব, হেতারে মানে কয় আমি ছোড়ো খাইছি, আমি মেলা খাইছি হেরে, কয় আমি হয়তো খাইয়ালাম হেরে, মেলা কইছে জাহিদে ঘটনার আগে বহুত কইছে। ইয়ার আগের দিনে তো হাবিবে এনে কান্দি বান্ধে তাক অবস্থানের লগে দি হেতার মার লগে জাহিদের মার লগে এনে তকরা বস হয়েছে কই। আমি এনে রাধা হাসে শাসরা ইয়ার আমার আমি খাতাই আমি শুনি আমার এখানে আমি আমার গাঁড়া তারিখি আমি রাধা হাসে ছাগল চড়াইয়ের আমি হুনিয়ার খাতায় বেড়িয়ায় হাবিবের দমকাত দে, বুঝছেন নি? এটা আরে 100% এটা জাহিদে করছে, যাই ছাড়া এটা কেউ করে না। এই যে ছেলে ফেলে দা আনছে না, এটা জাহিদে করাইছে। আল্লাহর হুকুম, আল্লাহর মেহেরবানি। সেদিন হাবিব আল্লাহ হয়াত দেয় না কিভাবে বাচ্চা জানি না। আমি যখন ওই যে বাজার তো আমি দোকান বন্ধ করি আই আর ভাই এইদিকে তুন দোন দিছি কিরে মানে দৌড়িকা ক বেসা হাবিবেরা মারিয়া লাইছে গই। তখন ইয়ার দিয়ে আবার আমার হাতের ভিতরে টয়লেট টিস্যুর গোড়া কাটন আছিল, তারপর আর কি কি আছিল আনিয়ার আর কি দোকান বাড়ি লাই বলি এটারে কি করছি জানি না সঠিকলি হালাই দি সেখানে দৌড়ে গেছি যাই সাই যায় হে এভাবে মাথারে হালাই দিই হের ওয়াইফ নাকে আয় করতে না বোরা আমি দেখি না কোনোদিন। তখন আমি বোরে কোনোদিন আর দেখি না, আমি সার সাল করি সরের সরাই দিই হাইরি রক্ত রে আমরা সব সাইজে একদম অবস্থা খারাপ বেলাড়ে দোয়া দোয়া সরাই এনে আমি কি শিখলাম, আমি চিন্তা করছি যদি শিখরাই তাহলে আর হরা নিয়ে না হয়তো পয়সা চলে যেতে পারে। আমি দোয়া দোয়া ও পয়সা আছে আজ মানে এমিয়া তো আলা বলার মতো হয়ে গেছে, আমি কি করবো। তো আমার বায়ু ধরে আয় ধর আমার বায়ুত এগুন আসিল এগুন আমার বায়ুত আমরা হ্যাঁ না রে আমরা ডাকছি আর আমার ইয়া করি তো আমার বায়ু তকল গেছে আসিল আমার বাইর বউ আসিল আমার ভাই মেজোটা আসিল আমরা কোলে করেই বাজারে লই গেছি গই কাছানিয়ার বাজারে ডক্টর দোকানে নিছি আর ডাক্তারে দেখি পরিস্থিতি দেখি লাইট মারি দেখে তো পরিস্থিতি খারাপ কই রে কবিরাটও নিচ্ছে ডের খাইলে মাইজ দিল চলে যা তখন আমরা ফোন করাই ইয়াতে মাইজ দিল গেছি মাইজ দিনি তারপরে দিয়ে আমরা সিলাই মিলাই করাই দেয় ইয়েতে কানে দি বেলা ডেবার খুব জোরে বাইরে তো দোয়া দিয়ে আমি আর বাইসা আলে টাকা টুকা কিছু আইনি কয় রে আটে এত 10,000 আনছি মাত্র। আচ্ছা ঠিক আছে আল্লাহ অন্তত টেয়া লাগতো না আল্লাহ দিলে অনেকবার মাইজি ঢাকাতে পার করে দেন তো ইয়ার আমরা অ্যাম্বুলেন্স দিই পার করে দিছি ঢাকাতে। বাড়ি ঘরে আসতাম হারিয়েন না সেটা নয়, বাড়ি ঘরে আসিয়েন না বিভিন্ন সমস্যার কারণ বিশেষ করে দুইটা ঘটনা ধরো আমার একটু বেশি গভীর হয়ে গেছে। সেটা হচ্ছে যায় তোর এক হয়েছে কাছারিয়ার ছেড়ে ঠিক আছে নি এদের এমন ফিরছি যে টানা 5 মাস ওই হসপিটালের বেডে আসলে বুঝছো। তো এগুলো মানুষ ক্ষোভে থাকলে মানুষ বুঝে না কি রে আমার হাতের দিন আছে কি আর ছাড়ি দিব স্বাভাবিক, এটা সবাই বুঝে।